বরিশালের লঞ্চ ডোবার জন্য আয় নাই। প্রথম 3 বলে 2 উইকেট যাওয়ার পর যখন একে একে 6টা উইকেট গেছে, অলরেডি বাংলাদেশের অন্যান্য দলের রংপুর কন, খুলনা কন, এরা কিন্তু পোস্ট রেডি করে চালাইছে, ক্যাপশন রেডি করছে কি বরিশালের লঞ্চ ডুববে গেছে। তা কেউ পোস্ট করছে যে বরিশালের লঞ্চ ডুবতে আছে, পোস্ট গুলা দ্রুত ডিলিট দেন। বরিশালের লঞ্চ নিয়ে চিন্তা করার মতো চিন্তা আমনেগো করার দরকার নাই, কারণ বরিশালের লঞ্চ বানায় বরিশালেরা, লঞ্চ চালায় বরিশালেরা, লঞ্চে চড়েও বরিশালেরা। অতএব আমাগো লঞ্চ, আমাগো মেরামত, আমাগো লঞ্চ চরে বাজলে চরে গনে নামাই নিয়ে সকল রিস্ক আমাকে বরিশালেরাই নেবে। হয়তো বা টপ অর্ডার থেকে আমাদের তামিম ইকবাল কিছু করতে পারে নাই, ডেভিড মালান কিছু করতে পারে নাই, কিন্তু আপনি দেখেন কয়টা আউট করবেন। মিজানুর রহমান আঙ্কেল একটা মিনমিনে সিনসিনে লোক, সেটা খান দল বানাইছে না, মানে দলের শুরু থেকে শেষ পর্যন্ত সব ব্যাটসম্যান আয় হায় তানভীর ইসলাম আইয়া 6 বন্যে বয় এলাই। অনেকে ভাবছিল পোস্ট রেডি করছিল যে বরিশালের লঞ্চ ডুববে যায়, ডিজাইন মিজাইন করে পোস্ট রেডি করছে যে পোস্ট করবে। এর মধ্যে রিশাদ হোসেন আইয়া মানে ধুমধারাক্কা লাগাই দিয়েছে, মাহমুদুল্লাহ, বুড়া মাহমুদুল্লাহ অনেক আইয়া পোস্ট করবে যে বুড়া মানুষ লঞ্চ হচ্ছে দেখে লঞ্চ ডুববে যাইতে আছে। বুড়া মাহমুদুল্লাহ কামটা করলে কি 50 করে জ্বালাইছে, দলের বিপর্যয়ে নামছে, সেই বিপর্যয় থেকে ম্যাচের শেষ পর্যন্ত ধরিয়ে খেলে গেছে। এবং রিশাদ হোসেন, ওয়াও, এই রিশাদ হোসেন দলে চান্স পায় না, দলে চান্স পায় আমাকে শান্ত বাবাই। কি কমু আজকে থেকে রিশাদ দলে নিয়মিত হিসেবে, এটা দুঃখ না, কিন্তু যারা এই রংপুরের ভাইয়েরা যারা খুব কষ্ট করে পুরো ম্যাচটা দেখছেন এবং শুরুর দিকে যখন খবর পাইছেন যে 3 বলে 2 উইকেট পড়ে গেছে এবং বরিশালের লঞ্চ প্রায় ডোবে পালা, তখন আপনারা ক্যাপশন লেখা শুরু করছেন যে ইনিংসটা শেষ হলেই আমরা পোস্ট করবো। তাদের জন্য এক বালতি সমবেদনা। ম্যাচ কিন্তু ঘুরে গেলাইছে, 167 রানের একটা ইনিংস বরিশাল উপহার দিয়ে লাইছে। এবার আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে বরিশালের লঞ্চ নিয়ে আপনারা কেউ চিন্তা করেন না। এই যে বরিশাল খারাপ খেললে আপনারা পোস্ট করবেন যে বরিশালের লঞ্চ ডুবে যাইতেছে, এই লঞ্চ নিয়ে চিন্তা করার মতো মাথা আপনাকে নাই তো। কারণ লঞ্চ বানায় বরিশালেরা, লঞ্চ চালায় বরিশালেরা, লঞ্চে চরে বরিশালেরা, লঞ্চ চরে বাজলে হানে কোনে নামায় বরিশালেরা, লঞ্চ কুয়াশায় বাজলে আবার এই কুয়াশা কাটিয়া সদরঘাট পর্যন্ত আয় হ্যাঁ বরিশালেরা লই যায়। অতএব বরিশালের লঞ্চ বরিশালেকে চিনতে, বরিশালেকে মাথা ব্যথা রাখতে দেন। আপনারা যারা এতক্ষণ আশায় ছিলেন যে বরিশাল 100 রানও করতে পারবে না, 100-র মধ্যে অল আউট হয়ে যাবে, আমরা একটু ট্রোল করবো, তাদের কি করবো, তাদের প্রতি এক বালতি সমবেদনা। ফাইনালে রংপুরের প্লেয়ারকে তামাক পাতা খাওয়াবো আসে না, আরে দাদে রংপুরিয়া গো ঠগাইলে পামু ট্রফি। রংপুরিয়ারা ঠকদে আমাকে লাগে জিততে গেছে। লাস্ট ওভারে 26 রান দরকার, এনে নুরুল হাসান সোহান, ডরব সোহান যে কামটা করছে, ঠকদে জিততে গেছে। দুর্ভাগ্যবশত রংপুরের ভাগ্য ভালো, বরিশালের ভাগ্য খারাপ। তবে শেষ ভালো যার, সব ভালো তার, এটা মনে রাখবেন। আজকের ম্যাচটা দেখেন, শুরুর দিকে যেভাবে আগাইতেছিল, আমি তো ভাবছি যে 100 রান হইবে না, সেখানে যখন এত বড় একটা ইনিংস হইয়াই গেছে মাহমুদুল্লাহ এবং রিশাদের উপরে ভর করিয়া, চিন্তা করিলেন না রংপুরের লাগেও দেখা হইবে, সব দলের লাগেই দেখা হইবে। যারা পোস্ট করেন যে লঞ্চ ডুববে যাইতে আছে, লঞ্চ ডুববে যায়, লঞ্চ ডুবতে কুয়াশায় বাজে চরে বাজে, ওদা দে লঞ্চ চরে বাজুক আর কুয়াশায় বাজুক, লঞ্চ ফুটাইয়া পানি ঢুকুক আর বন্যার বাতাসে পিটাউক, লঞ্চ কিন্তু সকাল 9টা বাজলেও সদরঘাটায়। অতএব লঞ্চ তার গন্তব্যে যাইবি, হয়তোবা সাময়িক ভাবে তারা চরে বাজে, অথবা কুয়াশায় আটকা পড়ে, কিন্তু সময় মতো একদম টাইম মতো পৌঁছেই যাবে সদরঘাট। অতএব আপনারা কেউ চিন্তা করেন না আমরা আবার গলাবাজি কম করি, আমরা ব্যাটের মাধ্যমে প্রমাণ দেই। ধৈর্য ধরেন, ফাইনালের ট্রফিটা নিয়ে তারপর আপনাদেরকে দেখাই দেবো। আরেকটা সুখী সংবাদ, আমাদের 2024-এর ট্রফি নিয়ে কিন্তু বরিশাল আসতে আছে। ট্রফি আসবে বরিশাল এই 24 তারিখ, আগামী 24 তারিখ ট্রফি নিয়ে বরিশাল আসতে আছে এবং রোড শো হবে, ট্রফি নিয়ে রোড শো হবে। এটা আমি গোপন সূত্রে আপনাদেরকে জানাইলাম। হ্যাঁ, শীঘ্রই অফিসিয়ালি নিউজ পাই যাবেন যে বরিশালের ট্রফি বরিশাল আসতেছে। আর দারুণ একটা অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং এবারে ট্রফি যদি পাই, যদি কি কিস দিয়ে লাইছি ট্রফি এবার কোটা লাগবে, কিছু করতাম না, কিন্তু রংপুরিয়ারা যে পরিমাণ চেয়েছে, রংপুরিয়া কাপ কোনো পিলেই নিতে দেওয়া যাইবে না। ট্রফি ওটা মোগল লাগবে হাতে, যা লাগুক। প্লেয়ার আইতেছে, গোপন কিছু প্লেয়ার আইতেছে, নাম কমু না,
সারপ্রাইজ হইবেন সবাই। বরিশালের শিবিরে যোগ দেবে একাধিক প্লেয়ার এবং এমন এমন প্লেয়ার আইটি আছে অন্যান্য দলের মাথায় পড়ে যাবে। যেরকম শাহিন আফ্রিদিকে কেনার পর সবাই অবাক হয়ে গেছিল না, এরকম কিছু চমক আইতে আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন এবং আসেন আমরা আবার পরের ইনিংসটুকু উপভোগ করি। আর যারা যারা এতক্ষণ ক্যাপশন লেখছেন, হ্যাঁ বুড়া মাহমুদুল্লাহ ফুরিয়ে যায় না, জিতবে বেটা বরিশাল। বুড়া মাহমুদুল্লাহ তো ব্যাটের মাধ্যমে দেখায়, হ্যাঁ তোর মোহে খাওয়া লাগে না। যারা যারা ক্যাপশন রেডি করছিলেন, খুলনা টাইগার্সের সমর্থকরা, রংপুরের সমর্থকরা যারা ক্যাপশন রেডি করছেন যে বরিশাল লঞ্চ ডুবে যাইতে আছে, তারা আস্তে করে ক্যাপশনটা ডিলিট করে দেন। ম্যাচটা জিততে যাইতেছি এবং ম্যাচ জেতার পরে দেখা হইবে আপনাদের সাথে। ধৈর্য ধরেন।